হ্যালো বন্ধুরা, আমি বিশাল সাহা। তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি। আজকে তোমাদের এই এসএলএসটির যে এক্সামিনেশন, ঠিক আছে? তার যে আ এমসিকিউ কুইক রিভিশনের যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম তার সেকেন্ড ভিডিও এবং আজকের কুইক রিভিশনে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ওপরে মোট ১৫ টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি এবং এই ১৫ টি কোয়েশ্চেন এবং তার বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা হবে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে রাখতে ভুলো না, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে পৌঁছে যায়। নম্বর কোয়েশ্চেন বলছে, দেখো, মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ হলো। এখানে মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ হলো অপশন এ অ্যাটলাস, অপশন বি টোপোসিট, অপশন সি গ্লোব, আর অপশন ডি হচ্ছে মৌজা মানচিত্র। তাহলে এখানে মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে অপশন বি হবে, অর্থাৎ টোপোসিট। ঠিক আছে, এখানে মৌজা মানচিত্র হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ, কিন্তু এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, মৌজা মানচিত্র হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ, আর অ্যাটলাস হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে অ্যাটলাস। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হচ্ছে অ্যাটলাস। ২ নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ২ নম্বর কোয়েশ্চেন, রাশি তথ্যকে সরল ও বক্ররেখার মাধ্যমে লেখচিত্রের উপস্থাপন করা হলে তাকে বলা হয়। অপশন এ বিন্দু চিত্র, অপশন বি রেখাচিত্র, অপশন সি স্তম্ভচিত্র, অপশন ডি বর্গচিত্র। তাহলে রেখা, সরল রেখা এবং বক্ররেখার মাধ্যমে যখন উপস্থাপন করা হবে তখন তাকে রেখা মানচিত্র। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। ৩ নম্বর প্রশ্ন বলছে, দেখো, বিন্দু মানচিত্র হলো ড্যাশ এর উদাহরণ। এ মাত্রাহীন চিত্র, বি একমাত্রিক চিত্র, সি দ্বিমাত্রিক চিত্র, ডি ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ। তাহলে এখানে বিন্দু মানচিত্রে কোনো মাত্রা থাকে না, এটা হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর, মাত্রাহীন চিত্র। ঠিক আছে, এর পরের কোশ্চেন চলো দেখে নিই। সমলবণতাযুক্ত স্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয়? সমলবণতাযুক্ত স্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, অপশন এ হচ্ছে আইসোহেল, অপশন বি হচ্ছে আইসোবাত, অপশন সি আইসোহ্যালাইন, অপশন ডি হচ্ছে আইসোবার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি অপশন, আইসোহ্যালাইন। ঠিক আছে, অপশন সি হচ্ছে আইসোহ্যালাইন, সমলবণতাযুক্ত রেখা। ৪ নম্বর কোশ্চেন দেখো, বলছে বর্তমানে সর্বাধিক ব্যবহৃত ক্লাইমোগ্রাফ তৈরি করেন কে? বর্তমানে সর্বাধিক ব্যবহৃত ক্লাইমোগ্রাফ, অপশন এ ভার্নিয়ার, অপশন বি ডি এ গিলমোর, অপশন সি জেকব আমসলার, অপশন ডি হচ্ছে জি টেলর অর্থাৎ গ্রিফিথ টেলর। ঠিক আছে, তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, গ্রিফিথ টেলর। ৬ নম্বর কোশ্চেন দেখো, কোন অভিক্ষেপে রেডিয়াল, ঠিক আছে, রেডিয়াল স্কেলের ব্যবহার স্পষ্ট দেখা যায়? রেডিয়াল স্কেলের ব্যবহার স্পষ্ট দেখা যায়। রেডিয়াল স্কেল মানে হচ্ছে, ঠিক আছে, যেখানে দ্রাঘিমা রেখাটা প্রকট থাকবে। দ্রাঘিমা রেখা প্রকট হলে সেটাকে রেডিয়াল স্কেল বলবো আমরা। তো দ্রাঘিমা রেখা প্রকট হবে কোন প্রজেকশনে বা কোন অভিক্ষেপে? সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। অপশন সি উত্তর হয়ে যাবে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। ঠিক আছে, এরপরে চলো দেখে দিই। দ্য সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? তো এখানে অপশন সি হয়ে যাবে এর উত্তর, ১৭৬৭ হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল ১৭৬৭। অপশন সি হয়ে যাবে এর উত্তর। আন্তর্জাতিক মানচিত্রে সিটের সংখ্যা, অর্থাৎ আন্তর্জাতিক মানচিত্রে কতগুলি সিট রয়েছে? তো টোপোসিট, ঠিক আছে, টোপোসিট রয়েছে, সেটা হচ্ছে কত হবে? অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে, ৯ নম্বর কোশ্চেন দেখো, এলিমেন্টস অফ কার্টোগ্রাফি, এলিমেন্টস অফ কার্টোগ্রাফি এর লেখক কে? এই বইটির লেখক কে? তো অপশন এ দেখো জি কে জিফ, অপশন বি গিলমোর, অপশন সি রবিনসন, আর অপশন ডি হচ্ছে স্টিয়ার্স। তো এখানে অপশন সি হয়ে যাবে এর উত্তর, রবিনসন। তো এই বই, ঠিক আছে, বুকস অ্যান্ড অথার্স অর্থাৎ বিভিন্ন ধরনের বইগুলোর লেখকের নামগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে রিভিশন দিয়ে যাবে। তারপরে তারপরের কোশ্চেন দেখো, ১০ নম্বর কোশ্চেন বলছে মৌজা মানচিত্রের আরএফ স্কেল এর মান কত? আরএফ মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেলের মান কত? তো অপশন এ হচ্ছে 1:25,000, অপশন বি হচ্ছে 1:4,000, অপশন সি হচ্ছে 1:50,000, তারপরে 1:1 মিলিয়ন। তাহলে এখানে অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, 1:4,000 হবে এর সঠিক উত্তর। ঠিক আছে,
মৌজা মানচিত্রের আরেক। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল মানচিত্র 47 47 A/16 47 A/16 এটা এইভাবে, ঠিক আছে? এর যে এই ধরনের সিরিজের যে মানচিত্রগুলো, এই সিরিজের মানচিত্রের স্কেল কত হবে? তাহলে এটার স্কেল কত হবে? এই অপশনগুলোর মধ্যে এখানে যেটা আছে 1:50,000 অর্থাৎ 50,000 হয়ে যাবে কিন্তু এর স্কেল, ঠিক আছে? আচ্ছা, যেটা আমরা নরমাল ব্যবহার করে থাকি। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে, বন্টনের অসাম্যতা দেখানোর জন্য কোনটি সবথেকে উপযুক্ত হবে এই 4 টির মধ্যে? তো বন্টনের অসাম্যতা দেখানোর জন্য যেখানে এইটার মধ্যে সবথেকে উপযুক্ত হবে অপশন বি অর্থাৎ লরেঞ্জ কার্ভ। তো লরেঞ্জ কার্ভ হবে সবথেকে উপযুক্ত। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো, কেলভিন স্কেলে উষ্ণতা পরিমাপ হলো ড্যাশ এর উদাহরণ। তাহলে কেলভিন স্কেলে এখানে কোএফিসিয়েন্ট ভেরিয়েশন, গিনি কোএফিসিয়েন্ট, ইন্ডেক্স অফ ডাইভার্সিফিকেশন, ইন্ডেক্স অফ ডিসিমিলারিটি। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ইন্ডেক্স অফ ডাইভার্সিফিকেশন হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতা পরিমাপের উদাহরণ। 14 নম্বর কোশ্চেন দেখো, আপেক্ষিক আর্দ্রতা ও উষ্ণতার সম্পর্ক, আপেক্ষিক আর্দ্রতা ও উষ্ণতার সম্পর্ক দেখানো হয় ড্যাশের সাহায্যে। এখানে উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতার দুটো সম্পর্ক দেখানো হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ক্লাইমোগ্রাফ। ঠিক আছে, ক্লাইমোগ্রাফে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ এই দিকের দেখানো হয় রিলেটিভ হিউমিডিটি এবং এই দিকে দেখানো হবে তোমার উষ্ণতা অর্থাৎ ফারেনহাইটের উষ্ণতা। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে ক্লাইমোগ্রাফের ক্ষেত্রে। ক্লাইমোগ্রাফের কিন্তু চিত্রটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে কোন জায়গায় কোন ধরনের এরিয়া বা জোন আছে, সেটা কিন্তু এই 4টে জোনের কিন্তু নামগুলো ভালো করে তোমরা দেখে যাবে। আচ্ছা, এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, এসওআই সার্ভে অফ ইন্ডিয়া নির্মিত টোপোসিটে স্কেল 1:50,000 অনুসারে সমোন্নতি রেখার ব্যবধান হবে। সমোন্নতি রেখার ব্যবধান কত হবে? তো এখানে সমোন্নতি রেখার ব্যবধান অপশন এ আছে 20 মিটার, অপশন বি হচ্ছে 100 মিটার, অপশন সি 150 মিটার, অপশন ডি হচ্ছে 50 মিটার। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 20 মিটার। ঠিক আছে, সমোন্নতি রেখার যে ব্যবধানগুলো অর্থাৎ কন্ট্রোর লাইনের যে ব্যবধান সেটা কিন্তু 20 মিটার করে করা হয়। ঠিক আছে, তাহলে আজকের এই 15টি কোশ্চেন ছিল কুইক রিভিশনের জন্য। এর পরবর্তীতে আরো কিছু কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সামনে কুইক রিভিশনের জন্য ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ঠিক আছে, আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।